এবার এত বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্য আসলে গাছের কোনো যত্নই করা হয় নাই। আম্মা, আমার খুব পুডিং খেতে ইচ্ছে করতেছে। আমি একটু কাজ করতেছি বাবা। প্লিজ বানাই দাও না, আমার খাইতে ইচ্ছে করতেছে। আচ্ছা ঠিক আছে, চলো। আব্দুল্লাহ যেহেতু আজকে পুডিং খেতে চেয়েছে, তো আজকে হচ্ছে আমি আপনাদেরকে পুডিং তৈরি করে দেখাবো। তো এখানে পুডিং তৈরি করার জন্য আমি 3টে ডিম নিয়েছি, পরিমাণ মতো চিনি, বলুন চিনি হতে হবে, আর পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। আর চিনিটা হচ্ছে নির্দিষ্ট কোনো মেজারমেন্ট নাই, কারণ হচ্ছে এক একটা মানুষ এক একটা রকম মিষ্টি খেতে পছন্দ করে। তো যারা বেশি খেতে পছন্দ করেন তারা একটু বেশি দিবেন, আর যারা একটু কম পছন্দ করেন তারা একটু কম দিবেন। তো আমি আমার স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দেব। এরকম একটা কাটা চামচ অথবা হচ্ছে হ্যান্ড হুইস্ক, যেটাই আপনাদের কাছে থাকুক না কেন, সেটা দিয়ে এটাকে ভালো করে যে এরকম করে মিশাতে হবে, এবং খুব ভালো করে কিন্তু মিশাতে হবে, ডিম আর দুধটা যাতে করে খুব সুন্দর করে মিশে যায়। এটা আমার মিশানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে গুঁড়ো দুধটা আমি মিশিয়ে নিব। আর গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন, গুঁড়ো দুধটা দিলে স্বাদটা কিন্তু খুব ভালো আসে। আর যে বাটিতে আমি পুডিংটা বানাবো, তো সেই বাটিতে হচ্ছে যে ক্যারামেলটা কিন্তু আমি সেট করে নিয়ে আসছি। তো আশা করছি আপনারা ক্যারামেলটা বসাতে পারেন, তো সেজন্য আপনাদেরকে ডিটেলসে দেখালাম না। তো এখন হচ্ছে একটা আমি ছাঁকনি নিব। ছাঁকনি নেওয়ার পরে হচ্ছে এই যে পুডিংয়ের যে সমস্ত মিশ্রণটা, এটাকে হচ্ছে ঢেলে দিব। তো ঢেলে দেব এই কারণে, ঢেলে দেওয়ার পরে হচ্ছে আমাদের যে পুডিংটা সেটা খুব সফট হবে আর লাম্পস থাকবে না ভিতরে। তো এই যে দেখেন উপরে একটা কিছু যে এই জিনিসগুলো আছে, তো এগুলোর জন্য পুডিংটা যদি সেকে নেওয়া হয় তাহলে হচ্ছে পুডিংটা খুব স্মুথ হবে। হ্যাঁ, তো আমার পুডিংয়ের প্রিপারেশন কিন্তু হয়ে গিয়েছে। এখন হচ্ছে শুধু আমরা চুলার কাছে চলে যাব। আজকের পুডিংটা আমি প্রেসার কুকারে তৈরি করে দেখাবো। আর প্রেসার কুকারে পুডিং তৈরি করতে কিন্তু খুবই কম সময় লাগে। তো আজকে পুডিংটা তো প্রেসার কুকারে দিয়েছিলাম, আর হচ্ছে প্রেসার কুকারে 5 থেকে 6টা সিটি দিলেই আর কি পুডিংটা হয়ে যায়। তো আমার পুডিংটা হয়ে গিয়েছে, আমি এখন প্রেসার কুকারটা নামিয়ে নিব। তো প্রেসার কুকারে ঢাকনাটা খুলে তারপর হচ্ছে আমি পুডিংটা একটু ফ্রিজে রাখবো ঠান্ডা হওয়ার জন্য, তারপর হচ্ছে আমি এটাকে নামিয়ে কেটে নিব। পুডিং খাওয়ার জন্য কিন্তু আব্দুল্লাহ অনেক সময় অপেক্ষা করেছে। এখন হচ্ছে পুডিংটা কেটে আমি ওকে খেতে দিব, আর ও আপনাদেরকে বলবে যে পুডিংটা কেমন হয়েছে। তো আমি পুডিংটাকে এখন বের করে নিব। তো পুডিংয়ের চারপাশে আমি একটু হালকা করে এরকমের আলগা করে নিব, যাতে করে মোল্ড থেকে খুব ভালোভাবে বেরিয়ে আসে। মাশাআল্লাহ, পুডিংটার কালারটা খুবই সুন্দর আসছে। তো এখন একটু কেটে দেখি ভিতরটা কীরকম হয়েছে। আব্দুল্লাহ, তুমি পুডিং খেতে চাও? কে দেখো আব্দুল্লাহ কেমন হয়েছে। বিসমিল্লাহ, অনেক মজা হয়েছে। মিষ্টি কি ঠিক আছে? হ্যাঁ,
সব কিছু ঠিক আছে, খাও একটু খেয়ে দেখো।